তবে যারা যারা এই কলকাঠি নাড়াচ্ছে এরা কিন্তু ভাই খুবই পাকা খেলোয়াড়। সকলে আজকে যেরকম বরবাদ নিয়ে প্রতিবাদ করছে না, সেই সময়টাতে অন্তরাত্মা পাওয়ার জন্য দর্শকের এরকম ভাবেই প্রতিবাদ করেছিল। তবে কি বরবাদকে আটকে দিয়ে ৩-৪ বছর আগের একটি সিনেমা অন্তরাত্মাকে মুক্তি দেওয়া হচ্ছে? অন্তরাত্মার সেন্সর নেওয়ার জন্য সেন্সর বোর্ডে জমা দেওয়া হচ্ছে। ভাই সোশ্যাল মিডিয়া গরম, বলা হচ্ছে বরবাদ আটকে যাবে, কিন্তু এই বরবাদকে আটকে দেওয়ার জন্য কি শুরু হয়েছে জানেন? এই বরবাদ সিনেমাটিকে আটকে দেওয়ার জন্য এখন হল মালিকরাও সবকিছু বয়কট করে দিচ্ছে, যে বরবাদ যদি আটকে দেওয়া হয় তাহলে আমরা হল মালিকরা সিনেমা চালাবো না। এই যে হল মালিকদের একাত্মতা, একজোট বাধা, এই কাজটা কি জন্য জানেন? এখানে কারণ রয়েছে। দুইটাই তো শাকিব খানের সিনেমা, তাহলে হল মালিকরা কেন শুধু বরবাদকে টার্গেট করছে? কেন অন্তরাত্মা রিলিজ হবে তাহলে তারা অন্তরাত্মা চালাতে চাচ্ছে না কেন? এখানে একটা কারণ রয়েছে ভাই। এই যে মারপ্যাচটা শুরু হয়েছে না বরবাদকে আটকে দেওয়ার পেছনে, আমি ভক্তদের মাঝে একটা কথা শুনতে পাচ্ছি। তারা কিন্তু আলফা এবং চরকিকে দায়ী করছে। বরবাদ আটকানোর পেছনের কারণ আলফাই এবং চরকি, দুইটাই কিন্তু ওই যে শাহরিয়ার শাকিল এবং শাকিব খানের তুফান সিনেমা নির্মাণ করেছিল। এই শাহরিয়ার শাকিল এবং আলফাই চরকি, এই দুইটা প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এরকমটা চাওয়া হচ্ছে, কিংবা বরবাদকে আটকে দেওয়া কিংবা থামানোর জন্য। আমি কনফার্ম বরবাদকে আটকে দিয়ে যদি অন্তরাত্মা রিলিজ করে তাহলে এরা নির্ঘাত মারা খাবে। আমি বলে দিচ্ছি এরা একেবারে লস খাবে। কারণ এই সময়টাতে শাকিব খানের বরবাদটাই পারফেক্ট। কারণ এই যে অন্তরাত্মা সিনেমাটি ২১ সালে শুটিং শুরু হয়, ২১ সালে শুটিং শুরু হওয়ার পরে শুটিং শেষ করে তারা অনেক কষ্ট করে, শুটিং শেষ করার পরে ২২ সালে সিনেমাটি মুক্তি দেওয়ার জন্য প্রস্তুত করে, কিন্তু এই সিনেমাটি মুক্তি পায়নি। পরপর অনেক কয়েক বছর চলে গেল, তারপরেও মুক্তি পায়নি। তখন তো এদের মুরদে কুলায়নি মুক্তি দিতে, তখন টাকা নাই, মুক্তি দেওয়ার একটা অবস্থা নাই, মুক্তি দিতে পারছি না, সিনেমার আরও কাজ বাকি রয়েছে, অভাব, বিভিন্ন রকম উসিলা দিয়ে তারা সিনেমাটি মুক্তি দেয়নি। সেই সময়টা অন্তরাত্মার লুক, গেট আপ, শাকিব খানের সবকিছু দেখে অন্তরাত্মা সিনেমাটি দেখার জন্য দর্শক মুখে ছিল। এবং সকলে আজকে যেরকম বরবাদ নিয়ে প্রতিবাদ করছে না, যে বরবাদ মুক্তি না পেলে সবকিছু বয়কট, সেই সময়টাতে অন্তরাত্মা পাওয়ার জন্য দর্শকের এরকম ভাবেই প্রতিবাদ করেছিল, কিন্তু অন্তরাত্মা মুক্তি দেয়নি। তখন কিন্তু দর্শকদেরকে আশাহত করা হয়েছিল, কিন্তু এই সময়টাতে হুট করে সেই অন্তরাত্মা ৪ বছর আগের সিনেমা সেন্সর নেওয়া হচ্ছে এবং ঈদে মুক্তি দেওয়া হচ্ছে। এর পেছনে একটাই মাস্টার মাইন্ড, শাকিব খানের পেছনে যারা রয়েছে এরা ক্ষতি করছে। শাকিব খানের ক্ষতি করার জন্য ষড়যন্ত্র করে বরবাদকে আটকে দেওয়ার জন্য এই অন্তরাত্মা সিনেমাটি নতুনভাবে প্ল্যানিং করে এখানে বসানো হচ্ছে। এখানে কি আসলে সাকসেসফুল হবে? সাকসেসফুল হবে না, কারণ সাকসেসফুল হওয়ার কোনো উপায় আমি দেখতে পাচ্ছি না। সেই অন্তরাত্মা অনেক আগের একটি গল্পের সিনেমা, আর বর্তমান প্রেক্ষাপট, বর্তমান সিনেমার বাজার অনুযায়ী বরবাদ সিনেমাটি ইন্ডাস্ট্রিতে যেভাবে হিট করেছে, কিংবা টিজার কিংবা গানগুলো দেখার পরে হল মালিকরা যেভাবে বরবাদকে টার্গেট করে আছে, আমার কনফার্ম অন্তরাত্মা মুক্তি দিলে কোনো সিনেমা হল এই অন্তরাত্মা সিনেমা চালাবে না, কোনো মালিকে এই অন্তরাত্মা সিনেমা চালাবে না বরবাদ ছাড়া। তাহলে কথায় কি দাঁড়ালো? আপনারা ইন্ডাস্ট্রিকে দাঁড়িয়ে রাখার জন্য কি করছেন? কি ভালো কোনো উদ্যোগ নিচ্ছেন না। অন্তরাত্মার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে কিংবা তরঙ্গ এন্টারটেনমেন্ট থেকে কিংবা সোহানী হোসেন ম্যাডাম, তিনি এতদিন পরে যখন এই অন্তরাত্মা সিনেমাটি রিলিজ করবে, তখন তিনি এই এত বড় একটা ইন্ডাস্ট্রির হিট সিনেমার সাথে এরকমভাবে কোনো একটা কিছু করতে পারলো, তাহলে কি এরা ইন্ডাস্ট্রির ভালো চাচ্ছে? এরা কি শাকিব খানের ভালো চাচ্ছে? আজকে অন্তরাত্মা সিনেমাটি রিলিজ করা হলে শাকিব খানের বদনাম হবে, এটা কনফার্ম। কারণ সময় আর আগের মতো নাই। আজ থেকে ৪ বছর আগের শাকিব খান একরকম ছিল, ইন্ডাস্ট্রির মান একরকম ছিল। আজকে বরবাদ সিনেমা করার পরে সিনেমার ইন্ডাস্ট্রির হাইপ উঠে গিয়েছে এবং শাকিব খানের সেই দামটা আরো দ্বিগুণ লেভেলে উঠে গিয়েছে, সেই লেভেলটা। কাজে এই অন্তরাত্মা সিনেমা রিলিজ করলে বদনাম হবে, শাকিব খানের ক্ষতি হবে এবং ক্যারিয়ারের ক্ষতি হবে, ইন্ডাস্ট্রির ক্ষতি হবে, এটা কনফার্ম। তবে যারা যারা এই কলকাঠি নাড়াচ্ছে এরা কিন্তু ভাই খুবই পাকা খেলোয়াড়। আজকে সাকিবিয়ানরা বয়কটের ডাক দিচ্ছে, সাকিবিয়ানরা লং মার্চের ডাক দিচ্ছে এফডিসিতে। কি জন্য? এই বরবাদকে আটকে দেওয়া কোনোভাবেই সম্ভব না। তবে আমি আপনাদেরকে আরো একটা নতুন খবর দিচ্ছি, যারা যারা এরকম করেছে এরা আসলে বরবাদকে আটকাতে পারবে না, এটা আমার কাছ থেকে কনফার্ম ধরে নেন। বরবাদ ঈদে মুক্তি পাবে এবং পাচ্ছে, এটা কনফার্ম 100% নিউজ আমি আপনাদেরকে দিচ্ছি। বরবাদ কোনোভাবে আটকে যাবে না। আর হল মালিকরা যদি বরবাদ আটকে যায় তাহলে হল মালিকরা সিনেমা হল চালু করবে না।
বরবাদ ছাড়া তারা কোনো কিছু চালু করবে না, এটাই কনফার্ম। তো এখন আপনাদের মনে যে সন্দেহ ছিল, যে ভয় ছিল যে বরবাদ আটকে যাবে কিনা, আমার বিশ্বাস আপনাদের কাছে এই নিউজটা সব থেকে ভালো লেগেছে, আপনারা খুশি হয়েছে। এখন আপনাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।